কি হলো ভাই, কি হলো অনিশ ভাই, অনিশ ভাই, বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আবার স্বাগত জানাই আমাদের ঘোষ্ট ওয়ার্ল্ডের নতুন আর একটা ভিডিওতে। তো আজও আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি একটা রহস্যময় ভুতুরে জায়গায়। তো আমরা জায়গাটার সন্ধান পেয়েছি এক ভাইয়ের কাছ থেকে। তো আমরা সেখানে চলে এসেছি। তো সেখানে কিছু একটা আমরা খোঁজার বা দেখার চেষ্টায় আজকে ভিডিওটা শুরু করব। তো আমাদের সাথে হয়তো নতুন কাউকে দেখছেন, আমাদের সাথে আছে তন্ময় ভাই। তো ও আমাদের সাথে অলরেডি প্রথম থেকে আছে। তো আজকে ওকে নিয়ে আমরা যাব, টোটাল 3 জন আমরা এগিয়ে যাব ভিডিওর যেটা সন্ধান আমরা এসেছি সেইটার সন্ধানে। তো বেশি কথা না বলে এবার অনিমেষ ভাই কিছু একটু বলুক, তারপরে ভিডিওটা শুরু। বন্ধুরা বেশি কিছু বলার নেই, প্রত্যেকবারের মতন আপনারা আমাদের প্রথম থেকে যেভাবে আমাদের পাশে আছেন, আশা করি পরবর্তীকালে এইভাবে আমাদের সাপোর্ট পাবো আমরা আশা করছি। আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিওগুলো, আর ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। লাইটটা দাও আমার কাছে। তো বন্ধুরা প্রথমে আমরা দেখিয়ে দেবো, আমরা এসছি আজকে 15 আগের ভিডিওর মতো একটা খাল বিল এলাকায়। তো এই সাইডটা প্রচণ্ড ভয়াবহ, আর এই সাইডটা গাছ সময় এখানে অনেক কিছুই নানান ধরনের জিনিসপত্র আছে। তো এখানে একটু আগে আমরা দেখছিলাম যে দেখুন এইখানে একটা কিছু হাড় পড়েছিল, আসলে জানি না এই হাড়টা কিসের হাড়। তো এই হাড়টা দেখুন ভালো করে, তো হয়তো কোনো পশু পাখি হতে পারে। তো এখানে অনেক আরও আগেও এখানে শুনেছি যে অনেক কিছু এখানে পড়ে থাকতো, মানুষের বাচ্চা কাচ্চা এখানে পোঁতা হতো, এই আরও অনেক কিছু শুনেছি আমরা। তো আমরা সেই কারণে জায়গাটা এসেছি, যদি কিছু একটা দেখতে পাই। আরও শুনেছি যে এই জায়গাটা কি একটা প্রান্তে নাকি একটা বিধবা মহিলা নাকি গলায় দড়ি দিয়েছিল কোনো এক কারণে। তো সেইটা আমাদের সঠিকভাবে জানা নেই তথ্যটা, তাও আমরা এসেছি অ্যাকচুয়ালি ওই জিনিসটারই আশায় যে আমরা যদি তাকে দেখতে পাই। মারা যাওয়ার পরে হয়তো পাড়াগত বা ফ্যামিলিগত কোনো প্রবলেম হয়েছিল, তার জন্য সে অতিরিক্ত তার খারাপ লেগেছে, সেই কারণের জন্য হয়তো সে গলায় দড়ি দিয়েছে। আমাদের এটা শোনা একটা ঘটনা, কিন্তু দেখি আজকে সেটা আমরা কিছু একটা যদি দেখতে পাই তা চলো। আর এমনিও জায়গাটা ততটা দেখে মনে হচ্ছে না যে আমার অতটা ভালো, এমনি কাজ সময় একটা জায়গা, এমনি আবহাওয়াটাই একটু বেশি লেট করা তো উচিত হবে না। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো ওই সাইডটা দিয়ে না উঠে আমরা এই সাইডটা দিয়ে উঠবো, কারণ ওই সাইডটা অনেকটা ঘাস ভরা এলাকা। তো এই সাইড দিয়ে আসবে আস্তে আস্তে সবাই দেখে আসবে। তো আমরা এগিয়ে যাব। সামনের জায়গাটা অতিরিক্ত ভয়াবহ বা একটু গা ছমছমের মতো। আর তার উপরে আজকে হয়তো ভিডিওটা যেদিন করছি আমরা সেই দিন আজকের দিনে অনেক বৃষ্টি হয়েছে, সেই একটু আগেই প্রায় 2 ঘন্টা আগে বৃষ্টি এখনো পর্যন্ত এখনো অবধি দেখতে পাচ্ছেন এই শিশির পড়ে একদম ঘাসের প্রান্তগুলো এখনো অবধি ভিজে আছে, ঘাসের মাথা, ঘাসের ফুলগুলো সব নেতিয়ে পড়েছে। তো আমরা তাও এসেছি, তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিশেষ কিছু আকর্ষণীয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায় আছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাব, দেখবো যদি পাওয়া যায় তো সেইটার সন্ধানে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের কলা গাছ থেকে শুরু করে অনেক ধরনের খেজুর গাছে ভরা পুরো এলাকাটা মাঠময়। পাশে একটা খুবই সাধারণ কিন্তু ভয়াবহ খাল দেখতে পাচ্ছি আমরা। চারিদিকে ফলো রাখবে, কারণ আমাদের উপরে এমনিতেই প্রচণ্ড পরিমাণে আগের ভিডিওতেও যেগুলো আমরা করেছি সেগুলোতে আমাদের উপরে প্রচুর পরিমাণে অ্যাটাক এসছে, তাও আমরা কন্ট্রোল করে বেরিয়ে এসেছি। আর একটা কথা আমরা বলে রাখবো প্রথমে, যে এই ভিডিওগুলো যাদের হার্ট দুর্বল বা বাচ্চা আছে তারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা অ্যাকচুয়ালি একটু সাহসী মনের মানুষ তারা দেখার চেষ্টা করবেন, কারণ এগুলো আমরা করি আমাদের শরীরের আমাদের অনেক রিস্ক নিয়ে। তো আমার জীবনে অনেক ঝুঁকি থাকে, এগুলোকেও সচরাচর ট্রাই করবেন না নিজে থেকে বা একা একা গিয়ে কোথাও। তো এইগুলো একটা টিম ওয়ার্কিং, বা আমাদের হয়তো দেখেন আমাদের সামনে 2-3 জনের দেখা যায়, কিন্তু আমাদের পিছনে কিন্তু মোটামুটি মিনিমাম আমরা 6-7 জন একটা গ্রুপ আছি। তো সেই হিসেবে আমরা একটু সাহস পাই বা আমরা এগিয়ে যাওয়ার জন্য সেটা আমরা এগিয়ে যেতে পারি। 6-7 জন থাকার পরেও আমরা কিন্তু অ্যাটাকের সম্মুখীন, তো আমাদের সাথে সবাই থাকার পরেও আমরা অ্যাটাকের সম্মুখীন হই। তো কেউ এগুলো ট্রাই করবে না, অযথা একদমই করা উচিত না। তো এগুলো খুব জীবনের ঝুঁকি আসতে পারে। তো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখাবো কিছু এখানে জায়গা। তো এখানটায় বড় ছোট বিভিন্ন ধরনের খেজুর গাছে ভরা পুরো জায়গাটা। আসলে যে জঙ্গলটা অনেকটা জায়গা বিস্তীর্ণ এলাকা, আর এইটা অ্যাকচুয়ালি একটা খাল পাড় যতদূর জানা আমার কাছে। তো এইটা মিনিমাম 8-10 কিলোমিটার বেশি। পিছনেও এই পিছন দিকটা যে সাইডটা দেখছেন আপনারা, এই সাইডটা কিন্তু এখানেই শেষ না, কিন্তু যে মনে হতে পারে এখানেই শেষ, কিন্তু এই সাইডটা অনেকটাই বড়। আর এই সাইডটাও মিনিমাম 2-3 কিলোমিটার গিয়েছে। তো আমরা সেইভাবে তো পুরোটা ক্যাপচার করতে পারবো না, আজ হয়তো যতটা ক্যাপচার করা যায় সেই অবধি আমরা যাবো, বা যেই জিনিসটা সন্ধানে এসেছি।
তো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই খালের পাশে জঙ্গলটা কিন্তু প্রচুর মায়াবী, রাতের বেলায় একদম সেজে ওঠে, নিজের যে অপরূপ একটা স্বাদ সেইটাই সেজে ওঠে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে খেজুর গাছে পুরো ভরা এলাকাটা, পুরো সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কিছু কিছু পাতা ঝুঁকে আছে। আমরা কিন্তু যখন এসেছিলাম কিন্তু হাওয়া ছিল না, এখন কিন্তু হাওয়া আস্তে আস্তে ফুরফুর করে হাওয়াটা উঠছে আর শীত হয়। হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন যে অনেকটা নিশ্চিত ডাক টাইপের কিছু একটা আওয়াজ আমরা প্রায় প্রতি ভিডিওই আমরা শুনতে পাই, বিভিন্ন ধরনের পতঙ্গ থেকে শুরু করে আরো অনেক কিছু এটসেট্রা। আপনারা আচ্ছা হয়তো আচ্ছা বুঝবেন না। সঞ্জয়, আমি একটা কথা বলি, এই জায়গাটা গর্ত করে এখানে কি কোনো কিছু পোতা হয়েছে নাকি? আমি তো বলতে পারবো না মনে সেই হচ্ছে হিসেবে তো সেরকম যে কিছু জায়গাটা একটা। অনেকটা পরিমাণে গর্ত করা আছে। প্রথম তো আমাদের এই সেরকমই নজরে কিছু আসলো একটা একটা মনে অন্য হচ্ছে। একটা ডিফারেন্স কিছু, যেটা মানে এখানে গর্ত দেখছি। ওখানে একটা হাড় দেখলাম, এখানে ওখানে একটা হাট গর্ত। দেখলাম, তারপর আবার ওই পাশেও দেখুন যে পিছনে একটু এগিয়ে আসো, ক্যামেরাম্যান পিছনে একটু এগিয়ে আসবে। হ্যাঁ ওখানটা এইখানটাও দেখতে পাচ্ছি যে একটা গর্ত করা আছে, মানে এই গর্তটা করার পরে আবার ভরাটও করে দেওয়া হয়েছে। মাটি খুলে আবার ভরাট করে হয়তো দিয়েছে। হয়তো আপনারা ভাববেন যে এখানে কিছু পোতা হবে বা কিছু সামথিং কিছু, কিন্তু এরকম ভাবে যে প্রায় জায়গায় এরকমই আছে। মাটি খোঁড়ার পরে যে ভরাট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা আলাদা ইঙ্গিত আমাদের ভিতরে করতে চাইছে। হয়তো হয়তো এখানে এখনো অবধি আমরা হয়তো জানি না, তারপরেও হয়তো এখনো অবধি এখানে বাচ্চা আর কাচ্চা বা এটা কোনো কিছু পোতা আছে, এই হয়তো যে চালু মাটি আছে। মাটি যে খোঁড়াটা, এটা প্রায় মনে হচ্ছে সদ্য, আবার মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো। না না, আজকে একটা এরকম বৃষ্টি একটা হয়েছে না, ওই ভৌতিক জন্য জিনিস। আর বৃষ্টিতে মাটিটা হ্যাঁ, ধুয়ে সেটাও চলে হতে গিয়েছে, পারে, ঠিক সেটাও আছে? তো হতে পারে। আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি, তো দেখা যাক যে এই ধরনের গর্ত সামনে আর দেখা যায় একটা কিনা। তো ভৌতিক দেখতেই জিনিসের একটা উপভোগ করলাম আমরা। পেয়েছেন, এই গর্তটা দেখতে পেলেন, সামনে হয়তো আরো কিছু আছে। হ্যাঁ দেখতেই আবার পাচ্ছি, একটা গর্ত আছে আবার সামনে। একটা গর্ত back আছে। to back গর্ত এখানে দেখতে পাচ্ছি। আর এই যে গাছটা দেখছেন এটা বন্ধুরা, হচ্ছে বাবলা, এই গাছটা সাই দেখুন। বাবলা গাছ বলে। এই গাছটা এতটাই ভয়ানক বন্ধুরা, এই গাছটাই অনেকটাই বড়। এই গাছটা তো গুড়ি থেকে আন্দাজ করেছে যে মিনিমাম এটা 20-30 বছরের পুরানো হতে পারে, মিনিমাম তো 10 বছর আসবেই। তো গাছটা কতটা ভয়াবহ দেখুন, পুরো গাছটা ঝাঁকড়া হয়ে আছে, আর মনে হচ্ছে যেন ডালপালাগুলো আমাদের দিকে যেন নিচে নেমে আসছে আর আমাদের যেন কিছু একটা বলতে চাইছে। তো আমরা দেখুন ছোটবেলা পুরো থেকে জায়গাটা ঠাকুমা হঠাৎ করে গা ঠাকুরদার ছমছম কাছে হয়ে গেল, শোনা আর এই আছে চারিদিকে যে এই- ব্যাঙ, বিভিন্ন ধরনের এই পশু হচ্ছে বাবলা গাছে ভূতের আসল বাস থাকে। এইসব জায়গায় মানে যে অতৃপ্ত আত্মা এরা হচ্ছে এইসব জায়গায় বসবাস করে আমাদের শোনা। তো চলুন, এই দেখুন এই আর একটা গর্ত। এই গর্তটাও কিন্তু ওই প্রথম গর্তটার মতো এটাও কিন্তু ভরাট করা হয়েছে। তো এখানে গর্তটা অতটাও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তাও যতদূর আমরা বুঝতে পারছি এখানে গর্ত করা হয়েছে, সেই গর্তটা আবার ভরাটও করে দেওয়া হয়েছে। এখানে পুরানো কিছু কলা গাছ হয়ে আছে, মরা কিছুটা। তো এই সাইডে দেখতে পাচ্ছেন খেজুর হয়েছে, খেজুর খেজুর গাছগুলো একটাও আছে, কিছু। নিচেও বড় তেমন বড় কিছু- খেজুর গাছ এখানটায়। নিচে পড়ে এখানে আঠি মানে বেরিয়ে এখানে গেছে কেউ আসে না, খেজুরের। এখানে খেজুরের মানে এখানে খেজুর গাছে মানুষের পেকে চলাচল পড়ে নেই। গিয়ে এটাই হচ্ছে খেজুরের আঠি বেরিয়ে গেছে, বীজও প্রায় বেরোচ্ছে। বন্ধুরা, আরেকবার আমরা কিন্তু দেখিয়ে দেবো খাওয়ার খালটা লোক কতটা এখানে আসে না ভয়াবহ। ঠিক। আপনারা দেখুন, একটু ক্লোজে এসে দেখানোর আমি কথা বলবো, একটু ক্লোজে আসবে, কিন্তু কাছাকাছি থেকে খালটা আমরা দেখাতে চাইছি। তো খালটা দেখুন পুরো একদম অপরিষ্কার, পুরো শ্যাওলা ভরে আছে, শাপলা ভরে আছে। এটা পুরো খালটা অপরিষ্কার বললে অপরিষ্কার। চলবে না সঞ্জয় ভাই, এটা হচ্ছে প্রকৃতির একটা অপরূপ সুন্দর। এই সুন্দর এখন ফুটে উঠেছে রাতের বেলায়, যে শামলাগুলো কত সুন্দর ফুটেছে, ফুলগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে। কিন্তু এইটাই এই সুন্দরতার ভিতরেই কিন্তু হ্যাঁ, একটা গাছ এই অঞ্চল সুন্দরতার রয়েছে। আপনারা ভেতরেই হয়তো জেনে থাকবেন যে যেখানে খাল বিল থাকে গ্রাম্য এলাকায় এগুলো বেশি দেখা যায়। তো সেখানে কিন্তু খাল বিল কিন্তু এইভাবে অপরিষ্কার থাকে না, সেখানে কিন্তু কেউ না কেউ কিন্তু সেখানে নিজের মানে পেট চালানোর জন্য বা জীবিকা নির্বাহের জন্য সেখানে মানে মাছ বিল থেকে মাছ ধরে থাকে। এই তো সেই শামলাও রকম তুলে কিন্তু বাজারে লোক শামলাও তুলে বিক্রি বিক্রি করে করে, অনেকে। কিন্তু এখান থেকে কেউ এলাকাটা তুলে নিয়ে দেখো যাওয়ার কিন্তু সাহস অনেকটা করে না। বড় লোক মনে হচ্ছে না, না এখানে আমার মধ্যবিত্ত মনে এলাকা। হচ্ছে যে এখানে কেউ আসে না হুটার না, আর এই জায়গাটাই এত খারাপ, এই জায়গাটায় সেটাই আসার আমার কেউ কাছে সাহস কথা। করে তো না। আমরা আবার দেখে উপরে যা বোঝা উপরটা যাচ্ছে, আর ওঠার লোকের চেষ্টা মুখে করবো, যা শোনা। কারণ এই সাইডে ঘাসের পরিমাণটা একটু যথেষ্ট বড় হ্যাঁ, বড়। অনেক হ্যাঁ, রাতে ভিতে তো কোথায় সাপ খোপের প্রভাবটা বেশি। কোন রকম পোকামাকড় তো আছে এখানে আমরা আবার জানি পুরো না। এখানে আর একটা আমরা দেখতে গর্ত, পাচ্ছি। এই গর্তটা গভীরতা কিন্তু অনেকটাই আছে। তো দেখতে পাচ্ছেন গর্তটা প্রায় অনেকটা 2 ফুট গভীরতা নিয়ে গভীরতা আছে। ওটা বড় করে খোঁড়া হয়েছে, হয়তো কিছু পোতা হবে সেই হিসেবে আমরা শিওর বলতে পারবো না। তো আমরা এই পাশে এদিকে একটা এই পুকুর পাশে দেখা একটা যাচ্ছে, পুকুর দেখতে পাচ্ছি দেখুন। এই এখানে আবার লাল কালারের শামলা আছে, অনেকটা দেখে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটেছে, কিন্তু এইসব এলাকায় পদ্ম ফুল তো ফোটে না সম্ভবত। দেখুন এবারে হোগলাও হয়ে আছে পুরো। তো এই সাইডের পুরো গাছ পুরো শাপলা এত পুরো হারে ভরে আছে। শামলা ফুটেছে, এই কেউ একটা পুকুরটাও- তোলার লোক নেই। এই পুকুরটাও পুরো অপরিষ্কার, এই সাইডটাও কেউ আর সচরাচর যেভাবে হয়তো আসে না। শামলার পাতাগুলো রয়েছে, মনে হয় যেন কেউ লাভেই নি এই পুকুরে আজ পর্যন্ত।
কারণ সামলার পাতাগুলো তাহলে নড়তো যদি কেউ লাভ চলুন আমরা এগিয়ে মানে যাবো কেউ আর লাভ আর আমরা এখানে এগিয়ে যাওয়ার সাহস চেষ্টা করে না। করবো। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন এরকম মাঠে পুরো ভরা। মাঠ, এটা পুরো মাঠ, পুরোটাই মাঠ, এই পাশটা একটা আল আছে। পাশটায় আল। তো একটু দেখে সামনে একটু গাড্ডা থাকতে পারে, তো আমরা একটু এগিয়ে যাব। তো বন্ধুরা আমরা এগোচ্ছি, জায়গাটা একটু অপরিষ্কার বা একটু ভাঙাচোরা আছে, তো আমরা একটুখানি দেখে শুনে যেতে দেখে হবে। যাওয়ার। তো অনেক আগে তুমি সাইডটা দিয়ে যাও, তো অনেক যাও, আমাদের লাইট আছে। তো আমরা এগিয়ে যাই, যদি কিছু দেখতে পাই তো সেরকম কিছু দেখার আমরা চেষ্টায় আছি। তো এই দিকটা দেখতে পাচ্ছেন অনেকটা খাল বিল, সেই একই রকম পরিবেশ। সামনের দিকে খালে কিছু একটা দেখা যাচ্ছে। তো সামনের দিকে খালে কিছু তো একটা দেখা যাচ্ছে। তো সামনে যাওয়াটা উচিত হবে না, এটা মানুষটাই তো বোঝা দায় হয়ে যাচ্ছে। কিন্তু তোমার কি মনে হয় সঞ্জয় ভাই, এটা অন্ধকারটা কি এমন তো মানুষ ঠিক হতে বোঝাও পারে? যাচ্ছে না। তো আমরা সেইভাবে তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। তো আমরা হলো যতদূর এখানটায় শুনেছিলাম যে কেউ তো আশেপাশে এখানে থাকে না বা আসে না, তো আমাদের ধারণাটা হয়তো ভুলও হতে পারে, ওটা হয়তো মানুষও হতে পারে। তো আমরা সেই হিসেবে একটু সামনে এগিয়ে গিয়ে হ্যাঁ। আর বেশি কথা বলে না যদি কোনো বাড়িয়ে কিছু আগিয়ে জানতে পারি আসো, তার কাছ যদি- থেকে, তো যদি আমরা কোনো সেইটার মানুষ হয় চেষ্টা আমরা করবো। কথা বলতে পারবো। তো আরেকবার দেখিয়ে দেবো আমরা, যে দেখুন ওইখানটায় একটা অশরীরী আত্মা হতে পারে বা মানুষ হতে পারে, ঠিকঠাক আমরা সেটাকে এখন বুঝতে পারছি না। তো সেটা ওখানে আছে, এখনো পর্যন্ত ওটা এখনো দেখা অবধি যাচ্ছে। সেম পজিশনে সে আছে। তো সে নড়ছে না, এক পা নড়ছে না। তো আমরা এগিয়ে যাব, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জিনিসটা হয়তো যাওয়াটা ঠিক হবে না, তো আমরা এগিয়ে যাব। আজকে আমাদের সাথে অনেকেই আছে, তো আমরা এগোতে থাকি, দেখি যদি মানুষ হয় আমরা কথা বলবো, কথা বলে যে কিছু জানার চেষ্টা করবো তার কাছ থেকে। তো চলো একটু দেখে হাঁটবে বাবা, জায়গাটা অনেকটা একটু দেখে আসো, একটু দেখে আসো, একটু দেখে বাজে আসো, হালকা বৃষ্টিতে দেখে পুরো আসো। জায়গাটা পুরো ভিজে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, যখন তখন পা পিছলে যেতে পারে। তো সবাইকে আমি অনুরোধ করবো, এমনকি ক্যামেরাম্যান ভাইকেও, যে একটু দেখে আসার জন্য, যাতে পা তাড়াতাড়ি পিছলে আসো, কোনো অঘটন তাড়াতাড়ি না আসো। ঘটে। যদি কোনো মানুষ হয় তার সাথে আমরা কথা বলে এই জায়গাটার কিছু রহস্য যদি আমরা জানতে পারি। জানতে পারি। দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট ছোট গাছ। সঞ্জয় ভাই, এখানে তো কিছু নেই, এখানে তো পুরো কিছুই ফাঁকা, নেই। এখানে আমরা এক্ষুনি দেখলাম একটা এখানেই কিছু, ছিল কিছু একটা, দেখুন এখানে তো আমরা কিচ্ছু দেখতে পেলাম না। কিছু একটা এখানেই ছিল। অনিমেষ ভাই সামনে একটু যদি সামনে, যেও না। একটু সামনে, একটু সাবধানে। এখানে তো আমরা একটু আগে আমরা দেখলাম একটা জিনিস, কিন্তু তো এখানটায় তো দেখা যাবে কি সামনে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে সাবধানে এসো, আমি একা যাবো না, তা তোমরা সাথে এলে আমি একটু সাহস পাই, যদি সামনে কি 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 হচ্ছিল সেটা যদি জানার চেষ্টা দেখি করি। কি খাল পাড়ে পালিয়ে গেল নাকি, এখানটা পুরো জায়গাটা পুরো clear যদি আছে। তুমি খাল থেকে কেউ বা যদি থাকতো বা কোনো খাল থেকে থাকতো তাহলে তো জল তো নড়তো বা কিছু একটা হতো। দেখুন এইখানটায় মনে হচ্ছিল যে কেউ জাল ফেলছিল, তো সেইখানে জাল অনেকটা কিছু একটা দামগুলো- ভাসছে মনে হচ্ছে। এই দেখো একটা জল পোকা না বা কিছু একটা বলে ওটাকে। তো ওটা বাদ দাও। তো এখানটা দেখুন যে এখানে একটা মনে হচ্ছিল যে মানুষ ছিল বা কিছু একটা ছিল, যেটা এখন এই মুহূর্তে নেই। তো আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে, যত সম্ভব যে উনি হয়তো সামনের দিকে এগোতে আর পারে বা এগিয়ে গেছে। আমাদের চোখের কোনো ভুল হতে পারে। সেটাও হতে পারে। আমরা কিন্তু এই সামনে জায়গাটা আসলে কিন্তু আমরা পুরো বুঝতে পারবো ক্লিয়ার না। আমরা দেখেছি, আর এই জায়গাটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে হঠাৎ যে করে কেউ একটা এখান উঠে চলে থেকে গেছে কিছু একটা তোলা হয়েছে টেনে, সেটা জাল হতে পারে বা কিছু একটা তোলা হয়েছে। বা দেখুন কতটা কেউ হয়তো জায়গাটা জল পুরো থেকেই গাছগুলো উঠে মানিয়ে এসছে দিয়েছে। এরকম কিছু একটা, কারণ তো এই যে পানাগুলো ওপরে একদম চলে এসছে। ঠিক আছে, তো চলো, চলো আমরা ইয়ে সামনে করে লাভ নেই, সামনের দিকে এগোবো। যাই। একটু দেখে যাবে এই সাইডটা, অনেকটা যাওয়াটা অনেকটা রিস্কের ব্যাপার। সামনে ওখানে ভাই তুমি একটু উপরে এসো, উপরে এসে অত নিচ থেকে যাওয়ার দরকার নেই, জায়গাটা অতটা ভালো না। একটু দেখে আসবে। তো এই সাইডটা দেখুন, আমরা তাকে খোঁজার চেষ্টায় আছি যে ছিল ক্যামেরাতে, মানে আমরা যাকে ক্যাপচার করেছিলাম সেই তাকে খুঁজে পাই কিনা, সেই মানুষ হোক বা প্রেতাত্মা, সেটাকে আমরা খোঁজার চেষ্টায় আছি। আর এইখানে নিচের যে ঘাসগুলো দেখো কত সুন্দর লাগছে। তো এখানটায় দেখুন সেই পুনরায় অনেকটা আবার difference আবার এ একটা এখানে কত প্রায়- তাড়াতাড়ি এখানে প্রায় 400-500 ফুট দূরে এসে আবার একটা গর্ত করা হয়েছে। সেই গর্তটাকে এখনো কিন্তু বন্ধ করা হয়নি, গর্তটা এখনো খোঁড়াই আছে, দু সাইডে মাটি আছে। তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকবো। এখানে অনেক ছোট ছোট খেজুর গাছ দেখতে পাচ্ছি, এখানে সোনাঝুরি গাছও আছে। তো আমরা এগোচ্ছি। আর খালটা মনে হচ্ছে যেন আজকে শেষই হচ্ছে না। খালটা অনেকটা ভিডিওটা বড় খাল, অনেকটা অনেকটা লং বড় হতে খাল। পারে, তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, ভিডিও স্কিপ না করে অনেকটা দেখবেন, বড় তাহলে জন্য আশা না করি- যেন আমরা আরে তোমার ভাই, ভাই কি হয়েছে? আরে দেখে দেখ, মনে হলো কি একটা পিছন থেকে পা কি টেনে হয়েছে ভাই? ধরলো। আমি তো অতটা পেছনের দিকটা একটু ভালো করে দেখো। তুমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তো তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, কি? আমি এখন ঠিক আছি মোটামুটি। তোমার অসুবিধা হচ্ছে না তো কোনো? না, মনে হলো কিছু একটা পিছন থেকে পা ধরে টানলো, আমি পড়ে গেলাম। জিনিসটা হঠাৎ করে বুঝতে পারলাম না, আমাদের তন্ময় ভাই হঠাৎ করে পড়ে কেন গেল। তো
তো পিছন দিকটা দেখুন যে কতটা পরিষ্কার, তাও হঠাৎ করে এখানটায় দেখুন জায়গাটাও দেখুন, জায়গাটা জায়গাটা পরিষ্কার, পরিষ্কার তেমন একদম কিছু নেই। নেই। আমরা- এখানে কিন্তু ভিজে নেই, মাটিটা শুকনো প্রায়, তাহলে সে পড়ে গেল কি করে আমি জানি না। তো আমরা সামনের দিকে এগোতে থাকি। তো আর সঞ্জয় ভাই এখানটায় যে একটু বলছিলাম দাঁড়াও, যে একটু গর্তটা। একটু তন্ময় ভাইকে জিজ্ঞেস করে নি ওর তো শরীরের অবস্থা দেখে তো আমরা যেটা একটু মনে তন্ময় হলো। ভাইকে শুনে তো নেবো আমরা অ্যাকচুয়ালি আমরা কি এগিয়ে হলো, যাবো না আমরা actually বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার না পিছন থেকে হঠাৎ মনে হলো যে কেউ একটা পা টেনে ধরলো, আমি যার জন্য পড়ে গেলাম। আর জায়গাটা অতটা মানে ভিজে স্যাঁতসেঁতে এমনি তোমার ব্যাপার আছে। লাগেনি তো কোথাও কিছু? না লাগেনি, তেমন কিছু কোনো হয়নি। অসুবিধা হচ্ছে না তো? না না। তাহলে জিনিসটা কথা না অনেকটা বাড়িয়ে ভয়াবহ আমরা ছিল, একটু তো আগিয়ে আমরা দেখবো হঠাৎ কিছু করে যদি হঠাৎ খোঁজ করে পাই। বুঝতে পারলাম না জিনিসটা কি কি কোথা থেকে কি হয়ে গেল, একজনকে দেখতে পেলাম, তারপর হঠাৎ করে তন্ময় ভাইয়ের পড়ে যাওয়া। তো এই জিনিসগুলো অনেকটা অলৌকিক কিছু আমাদের সাথে হয়তো হচ্ছে, হয়তো আমাদের কোনো কিছু কোনো কোনো কিছু শক্তি হয়তো আমাদের বাধা দিচ্ছে। তাও আমরা যে কোনো চেষ্টায় আছি, যদি কিছু দেখতে পাই সেরকম ভাবে। একটা জিনিস একটু কিছুক্ষণের জন্য দেখেছিলাম, তো আমরা সেইটা এই চারিদিকে মুহূর্তে আর ধুধু দেখতে পাচ্ছি না। অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমার এগিয়ে যাই, গা তো আমরা একটু ঠিক ছিল, এগিয়ে যাবো, এখন তো গা তো বেশি কথা কাটা না বলে দিচ্ছে। একটু এগিয়ে আসো। তো দেখি তন্ময় ভাই একটু সামলে, অনিল ভাই একটু খেয়াল রাখবে। তো এই সাইডটা দেখুন, এখান আমি থেকে ওর একটা হাত ধরে আছি, এখান থেকে অসুবিধা একটা নেই। বাঁশের কিছু দেওয়া হয়েছে, যেটা হয়তো অনেক পুরানো। এখানে একটা বাঁশ টাইপের দেওয়া ছিল, তো সেইভাবে তো কোনো কিছু ভালো কিছু আমরা দেখতে আমার মনে হয় যে এটা কোনো সাঁকো করা ছিল। না, একটু সাঁকো এখানে এসে দেখবে, এত এখানে সরু এসে সরু দেখবে। বাঁকে সাঁকো তো হয় না ক্যামেরাম্যান ভাইকে এখানে সম্ভবত। দেখে নেবো আমি। কারণ এটা এই সাঁকোর জায়গাটা বাঁশ দেখুন, না। এই জায়গাটা দেখুন কতটা মানে গভীরতা নিয়ে এই খালটা আছে। বেশি গভীরতা নেই, তাও অন্তত আর কোনো জলটা সময়- কোনো সময় প্রচুর জল প্রচুর পরিষ্কার জলটা। জলটা পুরো কাঁচের মতো পরিষ্কার। আর কিন্তু নিচে এই- যে শ্যাওলাগুলো, এত কচুরি সুন্দর পানাগুলো জলে যে আছে, এইভাবে এই গাছপালাগুলো হয়ে আছে, কিন্তু সেখানে কাউকে আমি দেখতে পেলাম না এখন অব্দি এই ভালোভাবে। এই জলের মধ্যে যে কচুরি পানা আর এমনি পানা আছে, শ্যাওলা আছে, সেগুলোকে এমন লাগছে মনে হচ্ছে যেন কারোর বাড়ির অ্যাকোরিয়াম। এত অপরূপ সুন্দর। কিন্তু সেই অপরূপ সুন্দরের ভিতরে আমাদের সাথে যে অলৌকিক আমাদের জিনিসগুলো সাথে ঘটে যে- যাচ্ছে, তো সেইটা আমরা জানার চেষ্টায় আছি। আপাতত কিছু দেখতে পাইনি। আর একটু তো এই সামনে সাইডে পা দেখুন পিছলে আবার যাচ্ছে দুটো তোমার। তিনটে গাছ, এখানে গাছ। এই তো- গাছটা প্রচুর বড় আছে আর অনেক এই গাছটা মোটা, দেখুন, এই গাছটা অত্যাধিক। দেখুন অত্যাধিক বড় আর মোটা। তো এই গাছগুলোকে ঠিকভাবে পরিষ্কারের অভাবে হয়তো গাছগুলো বেড়ে উঠছে না, বা অনেকটা ঝাঁকড়া হয়ে আছে। তো বন্ধুরা এই সাইডটা আবার দেখুন, হ্যাঁ, এই সাইডের গাছটা একটু দেখাবো আমি। এই সাইডের গাছটা দেখুন কতটা মারিয়ে আছে। তো আমরা সামনের দিকে তো এগোবো, তার আগে একটু আমাদের সিকিউর হওয়া উচিত, কারণ জায়গাটা আস্তে আস্তে অনেকটাই গাছ ছমছমে হয়ে উঠছে। আমি ওটাই বলতে চাইছি। তো ক্যামেরাম্যান ভাই একটু সাবধানে একটু থাকবে। কিছু একটা দেখা যাচ্ছে সামনে, কিন্তু হ্যাঁ, ঘুরছে হ্যাঁ, আর কিছু একটা ঝুলছে দেখা যেন অনিমেষ একটা ভাই, গাছে। অনিমেষ ভাই কিছু একটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে একটা মনে হচ্ছে ঝুলছে। জিনিসটা একটু সাবধানে জিনিসটা অনেকটাই আমার ভয়াবহ। কিন্তু এমনি ভয় লাগছে। তুমি একটু তো সঙ্গে আবার দূর বেশি থেকে এগিও না, জিনিসটা- বেশি এগিও না। ক্যামেরাম্যান তুমি একটু সাবধানে। তো আমরা একটু সামনে এগোনোর চেষ্টা আমার করবো। কিন্তু সত্যি ভয় লাগছে সঞ্জয়, তুমি এমনি এগিও না বেশি। আর আমরা একটু সামনে এগোনোর চেষ্টা করবো, ভয় পেয়ে কোনো লাভ নেই। আমরা যে জিনিসটা দেখা দিই সেটা একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো আমরা সামনের দিকে একটু এগোবো। তো বন্ধুরা সঞ্জয় ভাই, সঞ্জয় ভাই, অনিমেষ ভাই পড়ে গেছে, অনিমেষ ভাই। অনিমেষ কি হলো, কি হলো অনিমেষ ভাই, কি হলো, কি হলো, অনিমেষ ভাই, কি হলো? কি হলো অনিমেষ ভাই, অনিমেষ ভাই, তোলো 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 তোলো। ভাই আরে তোলো, এই ক্যামেরাম্যান সামনে এখানটা বসো, এখানটা বসো, এখানটা বসো। তাই আমাদের কাছে তো জল না, আমরা কি করবো এই মুহূর্তে? এখানে আসো একটুখানি, ক্যামেরাটা ধরার চেষ্টা বলবো, জলটা তোলার চেষ্টা করবো বন্ধুরা, একটু দেখে তাড়াতাড়ি 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 আসো। অনিমেষ ভাই, অনিমেষ ভাই, অনিল ভাই, অনিমেষ ভাই, অনিল ভাই, অনিমেষ ভাই, এবার ঠিক আছো? এবার ঠিক আছো? এবার ঠিক আছো? তো বন্ধুরা জিনিসটা দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক হয়ে উঠেছে। তো আমরা ভিডিওটা বড় করতে যাচ্ছি না, এক্ষুনি অনিল ভাইকে তো হসপিটালাইজ করতে হবে। তো আমরা হালকা করে ভিডিওটা কাটার তুলতে হবে, চেষ্টা হালকা করবো। তো তোমরা তোলো, ওকে তোলো, হালকা করে একটু তুলতে হবে। আমরা ভিডিওটা একটু কাটার চেষ্টা করবো। অনিল ভাই এই সাইডটা একটু বসিয়ে দাও, এখানে এখানে একটু বসে আস্তে আস্তে আস্তে। জিনিসটা বন্ধুরা অনেকটা গাছ অঞ্চল ছিল, ব্যাপারটা হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল, অনিল ভাই পিছনে কীভাবে পড়লো আমরা কেউ জানি না। তো আমরা এখানটা ভিডিওটা বন্ধ করার চেষ্টা করবো, বা আমরা চেষ্টা করবো যদি পরে কোনো পার্ট আনতে পারি। তো সিচুয়েশনটা অনেকটাই বাজেভাবে এখানে তৈরি হয়েছে। তো অনিল ভাই এখানে নিঃশ্বাস পর্যন্ত নিতে বাজে পারছে না, চোখ অবস্থা খুলতে হয়ে পারছে গেছে। না। তো বন্ধুরা অনিমেষ ভাইকে দেখতে পাচ্ছেন এখানে তাড়াতাড়ি কিভাবে- হসপিটালে নিয়ে যেতে হবে সঞ্জয় ভাই। তো তোলো, এখানে তোলো, আর থাকা যাবে না, এক মুহূর্ত ওকে আগে হসপিটালে নিয়ে যেতে হবে।